আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চায়ের স্টলে, দোকানে এবং পরস্পরে বন্ধুবান্ধবদের সাথে কথা বলার সময় এমন কিছু কথা বলে ফেলি যার মাধ্যমে অন্য বন্ধুর অন্য ভাইয়ের গীবত করা হয়, অথচ আমরা জানি কি গীবত কী জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে এই মর্মে বলেন, তোমরা কি জানো গীবত কী জিনিস? উত্তরে সাহাবীরা বলে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু উল্লেখ করা যা সে অপছন্দ করে, তার নাম হলো গীবত। তখন সাহাবীরা বলে উঠল, আল্লাহ রাসূল, যদি আমরা এমন কিছু বলি যা উক্ত সাহাবী উক্ত মানুষের ভিতরে বা উক্ত লোকের ভিতরে পাওয়া যায়, তাহলে কি সেটা গীবত বলে গণ্য হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার ভিতরে সেই কথা বা সেই কাজ পাওয়া যায় তাহলে সেটা গীবত বলে গণ্য হবে, আর যদি না পাওয়া যায় তাহলে মনে রেখো তুমি তাকে অপবাদ দিয়েছো, অতএব অপবাদের গুনাহ হবে। হাদিসে বোঝা যায় মানুষের নিন্দনীয় কথা, খারাপ কথা বলা, এটা মূলত গীবতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার নিজ ভাইয়ের গীবত করা মানে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া। তাই আসুন, আমাদের উচিত হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নিন্দনীয় কথা এবং নিন্দনীয় বাণী থেকে আমাদের বোঝা উচিত যে আমাদের পরস্পরের নিন্দা করা থেকে বিরত থাকা, এবং আমাদের উচিত হবে পরস্পরকে ভালোবাসা, পরস্পরকে ভালো কথা বলা এবং পরস্পরের প্রতি সহানুভূতি রাখা। আল্লাহ আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।